শিল্প কলকারখানা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির বাধার ফলে সেখানে সেই সিঙ্গুরে কলকারখানা হতো উনি দেননি। উনি বলেছিলেন তিনি নাকি শিল্প কলকারখানা তৈরি করবেন, বিভিন্ন কর্মসংস্থান তৈরি করবেন, কিন্তু আমরা দেখলাম তিনি বললেন বদলা নয় বদল চাই। বামফ্রন্ট যেটা করেছে তার আমরা বদল করব, আমরা অনেক উন্নয়ন করব। কিন্তু মমতা ব্যানার্জি কি উন্নয়ন করলেন আমরা দেখলাম, ওনার স্লোগানটা হয়ে গেল মদ আমাদের শিল্প আর মাতাল আমাদের ভবিষ্যৎ। তাই মুখ্যমন্ত্রী যদি কোনো উন্নয়ন করে থাকেন তাহলে মাতালদের করেছিলেন, মদের দাম কমিয়ে দিয়েছিলেন এবং মাতাল মারা গেলে তাদের জন্য 1 লক্ষ টাকা করে জরিমানা দিয়েছিলেন। তাই স্লোগানটা হয়েছিল মদ আমাদের শিল্প আর মাতাল আমাদের ভবিষ্যৎ। এবার এখন আমরা কি দেখছি, বিজেপি বলে আজকে দিন আয়েগা সুদিন আসছে, উনারা এখন স্লোগান তুলেছেন ধর্ম আমাদের ভিত্তি আর সাম্প্রদায়িকতা আমাদের ভবিষ্যৎ। উনারাও কিছু করবেন না, বিভিন্ন কোনো কর্মসংস্থান না দেবে, কৃষকের ফসলের দাম না দেবে, মায়েদের ইজ্জতের দাম না দেবে, বেকার যুবক যুবতীদের চাকরি। ওনারা ধর্ম নিয়ে মেতেছেন, ধর্ম আমাদের ভিত্তি আর সাম্প্রদায়িকতা আমাদের ভবিষ্যৎ। আমাদের ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কোনো রং থাকতে পারে না, কোন ধর্মের পক্ষপাতিত্ব করতে পারেন না। কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত এই বিজেপি সরকার হিন্দুতে মুসলিমে মসজিদে মন্দিরে দাড়িতে আর টিকিটে আর টুপিতে আর পয়সাতে প্রতিনিয়ত ভেঙে দেওয়ার চেষ্টা করছে আপনাকে আমাকে। তাই বলবো ওদের কথা কর্ণপাত না দিয়ে আরো ঐক্যবদ্ধ হন, আরো সংঘবদ্ধ হন। আমরা দেখেছি যে আমাদের এই পশ্চিমবঙ্গটা সম্প্রীতি রাজ্য, আমরা দেখেছি আমরা ঐক্যবদ্ধ, ভাই ভাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত জাতি একাকার হয়ে আমরা মিলেমিশে বাস করি। আমরা সেই বাংলায় বাস করি যে বাংলায় বিদ্রোহী কবি সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছিলেন। আমরা সেই বাংলায় জন্মগ্রহণ করেছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়রা সমাজ সংস্কার করে বিভিন্ন যে নীতিগুলোকে তারা সংস্কার করে বাংলার মানুষকে একটা অগ্রগামী ভূমিকায় নিয়ে এসেছিলেন। আমরা দেখেছিলাম কাজী নজরুল ইসলাম শুধু যে মানুষের সম্প্রীতি বজায় রেখেছেন তা নয়, তিনি হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ
তারিখ বহরমপুরে ডিএম অফিসে আপনারা দেখলেন ডেপুটেশন দিয়েছেন, এত ঝড় বৃষ্টিতেও মানুষকে টলাতে পারেননি। তাই বলবো ভারতের কমিউনিস্ট পার্টি গরিব মানুষের জন্য লড়াই করে, খেটে খাওয়া মানুষের জন্য কথা বলে, তাই এসআর জন্য লড়াই করছে। আমরা বলছি এসআর হোক, এসআর হওয়া দরকার আছে।